আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি ইউএসবি পোর্ট থেকে চালিত হয় এরকম একটি এলইডি কিভাবে আমরা 4 কালারের ডিজে লাইটে পরিণত করব। সো বন্ধুরা, আমরা 4 কালারের ডিজে লাইটে পরিণত করার জন্য আমাদের এখানে যেটা সাদা এলইডি আছে, এই সাদা এলইডিটা আমাদেরকে খুলে ফেলতে হবে। না হয় এই সাদা এলইডি গুলো আমাদের এই তুলে ফেলতে হবে। তো আমরা যে কোনো প্রকার আমরা এটা মানে ঠিক করে নিব। এবং এগুলো আপনারা কোথায় পাবেন? ওই যে নতুন যেগুলো মোবাইল বিক্রি করে যে দোকান আছে, নতুন মোবাইল বিক্রি করে যে ওই রকম দোকান থেকে আপনারা এগুলো কিনতে পারবেন। এগুলো ওই পাওয়ার ব্যাংক অথবা চার্জার যে কোনো কিছু থেকে এটা আপনারা ব্যবহার করতে পারবেন, যেটা সাদা আলো দিবে। এটা থেকে সাদা আলো দিবে। কিন্তু আজকে আমরা এমন একটি কাজ করে দেখাবো, সেটা হচ্ছে সাদা আলো দিবে না। এটাতে 4 কালারের একটি এলইডি, অর্থাৎ এটা ডিজে লাইটের মতো করে জ্বলবে। তো ডিজে লাইটের মতো করে জ্বলার আমাদের কৌশলটি করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে যে এলইডি আছে, এলইডি গুলো আমরা একটু কি করে ফেলবো, তুলে ফেলবো। এটা এই সার্কিটে তুলে ফেলার দরকার নাই, কারণ এটা আছে এজন্য এই ইউএসবি পিনটি একদম নড়াচড়া করতেছে না। এটা যদি আমরা তুলে ফেলি তাহলে ইউএসবিটি নড়াচড়া করবে। এজন্য আমরা এমনি জাস্ট এলইডি এরকম করে যদি তুলে ফেলি তাহলে এলইডি গুলা জ্বলবে না, অর্থাৎ সাদা এলইডি গুলা জ্বলবে না। এখানে আমরা নতুন ভাবে একটি 4 কালারের এলইডি লাগাবো। তো এখানে 4 কালারের এলইডি লাগানোর জন্য আমরা এগুলো তাহলে আগে তুলে ফেলব। আপনারা এটা আগে তুলে ফেলবেন। এবং এটা যদি আবার আপনারা নিজেরা যদি এই যে সাদা আলো ব্যবহারের জন্য কিনেন তাহলে সমস্যা নাই। এটা জাস্ট যাদের 4 কালার অর্থাৎ ডিজে লাইট বানানো হচ্ছে তারাই এটা করবে, শুধু বাকিদের করতে হবে না। তো এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে। এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এখানে প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়ার উপর নির্ভর না করে আমরা একটু চেক করে দেখব কোন পাশ প্লাস এবং কোন পাশে মাইনাস। তো এটা চেক করার জন্য আমাদের একটা চার্জার লাগবে, না হয় একটি পাওয়ার ব্যাংক লাগবে। তো আমার কাছে চার্জার আছে, আমি চার্জার ব্যবহার করতেছি। আপনাদের কাছে যদি চার্জার থাকে তাহলে চার্জার ব্যবহার করবেন, যদি চার্জার না থাকে পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন। তো এইটাতে লাল এবং কালো কিরকম এটা আমাদের আগে চিহ্নিত করতে হবে, কারণ এলইডি লাগানোর জন্য লাল কালা চিহ্নিত করা খুবই দরকার। তো বন্ধুরা, দেখা যাচ্ছে এখানে যে এই পাশে প্লাস চিহ্ন দেওয়া আছে ওই পাশেই পজিটিভ অর্থাৎ লাল। তো আমরা এখন যে এই পাশে প্লাস চিহ্ন দেওয়া আছে ওই প্লাস চিহ্নের মধ্যে লাল কানেকশনটি করব। তো এরকম একটি 4 কালারের আমরা এলইডি নিব। এই যে 4 কালারের এলইডিটি যেটা লম্বা লেগ আছে এটা হচ্ছে প্লাস, এবং আমি একটি IN4007 IN4007 একটি এখানে ডায়োড ব্যবহার করতেছি। কারণ আমাদের যে এলইডি আছে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ঘন ঘন রিপেয়ার করতে হবে। তো নষ্ট না হয় মতো আমরা এখানে একটি ডায়োড ব্যবহার করতেছি। আর অনেক সময় দেখা যায় স্মার্টফোনের চার্জার গুলোতে ভোল্টেজ বেশি থাকে, যার কারণে শুধুমাত্র একটি এলইডি এখানে দিচ্ছি, এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য এটা যাতে নষ্ট না হয় এটা আমরা খেয়াল করে এই যে IN4007 একটি ডায়োড আমরা এখানে ব্যবহার করতেছি। আর আপনারা যদি ডায়োড ব্যবহার না করেন তাহলে আপনারা এখানে রেজিস্টর ব্যবহার করতে পারেন 1K। আপনারা এখানে 1K রেজিস্টর ব্যবহার করতে পারেন। তো আমার কাছে ডায়োড আছে বিধায় আমি ডায়োড ব্যবহার করতেছি। আর রেজিস্টরের থেকেও ডায়োড ব্যবহার করা ভালো হবে, কারণ রেজিস্টর লাগালে কিন্তু আলো একটু কম হয়, এলইডির আলো একটু কম হয়। এজন্য আমি এখানে ডায়োড ব্যবহার করতেছি। আর এক হাতে কাজ করতেছি তো এজন্য একটু সমস্যা হচ্ছে, এটা আপনারা একটু
ধৈর্য ধরে দেখবেন। যদি আপনার কিছু শেখার নিয়ত থাকে তাহলে আপনার অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে। তো দেখেন ডায়োডটি লাগিয়েছি, যেটা প্লাস চিহ্ন আছে ওই প্লাস চিহ্নের মধ্যে। এরপর আমি এখানে এই বরাবর কেটে ফেলবো। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই যে আমি ডায়োড লাগিয়েছি যে ওই এলইডি লেগ হচ্ছে লম্বাতে, যেটা লম্বা ওইটাতে, এবং যেটা ডায়োড লাগিয়েছি এটা হবে অবশ্য পজিটিভ, 100% এটা পজিটিভ হবে, যেটাতে ডায়োড লাগিয়েছি ওই পাশ। তো এখানে একটু হালকা লিড বেশি করে দিতে হবে, কারণ এই যে ডায়োডের যেটা লেগ আছে এই লেগটি একটু মোটা, এজন্য। এরপরে এখানে আরেকটি যেটা এলইডি লেগ আছে এটাতেও একটু ভালো মতো লিড দিব যাতে লেগে যায়। এটা আমরা একটু বাঁকা করে নিব। তো বাঁকা করার সময় যাতে সোল্ডারিং উঠে না যায় এজন্য একটু বেশি করে লিড দিতে হবে। তো ভিউয়ার্স দেখেন আমি লিড দিছি। এখন আমরা আপাতত এতটুকুর মধ্যে একটু চেক করে দেখব জ্বলে কিনা। আপাতত এতটুকুর মধ্যে চেক করে দেখব জ্বলে কিনা। তো দেখেন একটু আমি চেক করে দেখতেছি। সো বন্ধুরা দেখেন এলইডি জ্বলতেছে, তার মানে এটা কানেকশন হবে। তো আমি এখন এটা কি করব, এই যে এরকম করে বাঁকা করে নিব, এরকম বাঁকা করে নিয়ে এভাবে করে আমি এলইডিটা উপরে এই সিস্টেম করে দিব। দেখেন এই সিস্টেম করে দিব। যদি সিস্টেম করে না দিই তাহলে এলইডির আলোটি সর্বত্র ছিটিয়ে পড়বে না এবং এখানে অ্যাডজাস্ট হবে না। তো দেখেন এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা প্রথমে জ্বলছিল, অর্থাৎ প্রথমে আলো ছিল সাদা, এটার আলো এখন হবে একদম 4 কালারের ডিজে লাইটের মতো। এটা আপনারা যে কোনো স্থানে ব্যবহার করতে পারেন, এবং এখন এরকম ইউএসবি লাগাতে পারে, এরকম 3 পিন সার্কিটও ব্যবহার করা হয়েছে, যেটা আপনাদের এই দালান কোঠা অথবা ওয়ালের মধ্যে থাকে, ওইখানে যদি আপনারা লাগিয়ে দেন তাহলে সুন্দর একটি লুক চলে আসবে। রাতের অন্ধকারে এটা মিটমিট করে জ্বলতে থাকবে, তখন ডিম লাইটের কাজ এটাতে হয়ে যাবে। তো আমি একটু দেখতেছি। তো বন্ধুরা দেখেন আলোটা কিন্তু মোটামুটি সেরা হচ্ছে, এবং আমি সব লাইট বন্ধ করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলতেছে। মোবাইলের ফ্ল্যাশ লাইট যদি বন্ধ করে দিই তাহলে আপনাদেরকে আমি আরেক সিস্টেমে আমি দেখাতে পারতেছি, যেটা একদম অন্ধকার হয়ে গেলে কিরকম দেখায়। আমি একদম অন্ধকার করে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম দেখাচ্ছে আমাদের আলোটি। সো বন্ধুরা দেখেন অন্ধকার করার পরে এই যে আমাদের ছোট্ট একটি ডিজে লাইট বানানো হয়েছে, যে এটার আলো কিরকম সুন্দর দেখাচ্ছে, এবং চতুর্দিকে এক এক কালারের লাইটের আলোর কারণে পুরোটা রুম আপনাদের এক এক কালারের দ্বারা সজ্জিত হবে। এবং এটা যদি আপনারা দূরে কোথাও রাখেন ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন, আর পাওয়ার ব্যাংক থেকেও এটা অনায়াসে আপনারা চালাতে পারবেন। আর ইউএসবি পোর্ট হওয়ায় খুব সহজেই যে কোনো চার্জার যে কোনো পাওয়ার ব্যাংকে আপনারা সেট আপ করতে পারবেন। সো বন্ধুরা এটা আপনারা মোবাইল বিক্রি করে যেরকম দোকান থেকে পেয়ে যাবেন, বাট এটাতে এলইডিটি আপনার আলাদা লাগাতে হবে, এবং IN4007 একটি আলাদা ডায়োড লাগাতে হবে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার নোটিফিকেশন দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।